নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চলছে অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহে শহরের প্রাণকেন্দ্র কদমতলাতে কদম গাছ লাগানো হলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে। 60 বছরের পুরনো হেলে পড়া হাটের শেড ভেঙে পড়ে আহত হলেন একাধিক। বিষয়টি জেলা পরিষদকে জানানো হলেও সংস্কারের আগেই বদলাবাড়ি হাটে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেন ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুং বস্তি এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জনা 10 দুষ্কৃতী অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতেই সেখানে হানা দেয় পুলিশ। পুলিশি অভিযানের আঁচ পেয়েই দুষ্কৃতীদের অধিকাংশ পালিয়ে গেলেও পুলিশের জালে ধরা পড়ে 3 জন। ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন, কমলেশ্বর বর্মন এবং বিজয় রায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের সরঞ্জাম। ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর আগেই এই অভিযান চালানোয় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আগামীকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কলকাতার ধর্মতলায়। আর এই উদ্দেশ্যে যোগদানের জন্য জলপাইগুড়িতে এখন উন্মাদনা তুঙ্গে। হাতে মাত্র সময় কয়েক ঘন্টা। ইতিমধ্যেই তৃণমূলের শহীদ সমাবেশের ফেস্টুন দেওয়াল লিখনে ছেয়ে গেছে জলশহরের বিভিন্ন প্রান্ত। এখন শুরু হয়েছে বাসে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। কলকাতাগামী দার্জিলিং মেল ধরার উদ্দেশ্যে জলপাইগুড়ি টাউন স্টেশনে জড়ো হয়েছিল তৃণমূল কংগ্রেসের বহু নেতা, কর্মী ও সমর্থক। এদিন শাসক দল প্রভাবিত শিক্ষক সংগঠন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টেশন চত্বরে এদিন দেখা মেলে তৃণমূলের অন্যান্য শাখা সংগঠনের নেতাকর্মীদেরও। কলকাতাগামী দার্জিলিং মেল ধরার উদ্দেশ্যে আগত সর্বস্তরের তৃণমূল কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানাতে এদিন হ্যাপি জার্নি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের মহিলা কর্মীদের। এছাড়াও স্টেশনে আগত সকলকে এদিন সংগঠনের তরফ থেকে ঠান্ডা জলের বোতল বিলি করা হয় বলে জানিয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার সভাপতি স্বপন বসাক। তিনি বলেন, এবার শহীদ সমাবেশে যোগদানের উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দার্জিলিং মেলে তৃণমূল কর্মীদের সাথে শহীদ স্মরণে বিধায়ক ডাক্তার পি কে বর্মনও যাত্রা করলেন। 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশকে কেন্দ্র করে সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। গতকাল থেকেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছেন। আজকেও বিভিন্ন ট্রেনে অনেকেই যাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শতাধিক মেম্বার বিভিন্ন ট্রেন সহ দার্জিলিং মেলে আজকে কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এবং পাশাপাশি আমরা আমাদের যারা মেম্বার রয়েছেন, যারা যাচ্ছেন না কলকাতায়, তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক যারা দার্জিলিং মেলে করে কলকাতায় যাচ্ছেন, তৃণমূলের অন্যান্য শাখা সংগঠন, বিভিন্ন শিক্ষক সংগঠন, মাধ্যমিক শিক্ষক সংগঠন, ওয়েবকুপা, অফিস কর্মচারী সংগঠন, ছাত্র যুব শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন, সর্বস্তরের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানানোর জন্য, যারা যাচ্ছেন দার্জিলিং মেলে করে তাদের যাত্রাপথ যাতে শুভ হয়, এই শুভেচ্ছা জানানোর জন্য আমাদের শিক্ষক শিক্ষিকারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা প্রত্যেককে আমরা একটি করে জলের বোতল তুলে দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। 24 নম্বর ওয়ার্ড পৌর কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আর এই রক্তদান শিবিরেই সম্বর্ধিত করা হলো মেধাবী ছাত্রী অনুষ্কা ঘোষকে। প্রতি বছর 24 নম্বর ওয়ার্ড পৌর কমিটির উদ্যোগে সংঘমিত্রা ক্লাবে বিবেকানন্দ পাড়া এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ওয়ার্ড ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের মানুষেরা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে যান। পাশাপাশি এই রক্তদান শিবিরেই এই ওয়ার্ডের অত্যন্ত মেধাবী মাধ্যমিক ছাত্রী অনুষ্কা ঘোষকে সম্বর্ধিত করা হয়। আজকে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, প্রতি বছরই আমরা করে থাকি, আপনি জানেন। সেই ক্যাম্পে আমরা 24 নম্বর ওয়ার্ডের একটি ছাত্রী, যে অত্যন্ত গরিব ঘর থেকে এসছে, সে মাধ্যমিকে নজর কাড়ার রেজাল্ট করেছে, সেই অনুষ্কা ঘোষকে আমরা এই মঞ্চ থেকে সংবর্ধিত করলাম।
পাশাপাশি আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আপনারা জানেন প্রতি বছরই আমরা এই ক্যাম্প করি। একটি পৌর পরিষেবার যে মানে, সেই মানেটা আমাদের কাছে অনেক বড়। আমরা শুধু মনে করি না শুধুমাত্র রাস্তা ঠিক, লাইট ঠিক বা নালা পরিষ্কার করলেই পৌর পরিষেবা বন্ধ হয়ে যায়। এর বাইরেও একটা বিরাট পরিষেবা থাকে, সেটা যে কোনো ওয়ার্ডকেই দেওয়া, যে কোনো ওয়ার্ডের প্রতিনিধিদের দেওয়া উচিত। 24 নম্বর ওয়ার্ডে এই কাজ করে থাকে। আমরা প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করি। কিছুদিন আগেই আপনি জানেন যে আমরা আই চেক আপ ক্যাম্প করেছিলাম। তার কিছুদিন আগেই আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছিলাম। এর পাশাপাশি 24 নম্বর ওয়ার্ড মনে করে আসছে জেনারেশন, যাদের হাতে আমাদেরকে সব ছেড়ে ছুড়ে দিয়ে একদিন চলে যেতে হবে, তারা যাতে যোগ্য হয়, তার জন্য তাদের মধ্যে যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছেলেমেয়েরা রয়েছে, তাদের সংস্কৃতিটাকে যাতে সামনে নিয়ে আসতে পারি, তার জন্য আমরা ওয়ার্ড উৎসব করি। এছাড়া এই রক্তদান শিবিরেও আমরা ছোটদেরকে ডেকে নিই বা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ডেকে নিই, যে তারা নিজের চোখে দেখুক, তারা নিজের চোখে শিখুক এবং আগামী দিনে যে তাদের করতে হবে সেই শিক্ষাও কিন্তু আমরা এই শিবিরগুলো থেকে তাদের দিয়ে থাকি। জলপাইগুড়ি কদমতলা মোড় এলাকায় কদম গাছ লাগানো হলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে আজ অন্যরকম কর্মসূচি পালন করে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম জায়গা কদমতলা মোড়ের বিভিন্ন জায়গায় গাছ বিতরণের পাশাপাশি গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী থেকে সাধারণ মানুষজন। জলপাইগুড়ি শহরের এই প্রাণকেন্দ্রে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। কদম গাছের জন্য বিখ্যাত ছিল এই কদমতলা, আর বর্তমানে সেই গাছ একেবারেই নেই এখানে। তাই কদম গাছ লাগিয়ে এই কর্মসূচির সূচনা করা হলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে। দেখুন, মানে কদমতলা, কদমহীন কদমতলায় কদম গাছ আবার আমরা লাগাচ্ছি। আপনারা জানেন কদমতলার পরিচয় কদম গাছ দিয়ে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদেরই তথাকথিত উন্নয়নের নামে আমরা কদমতলায় কদম গাছকে হারিয়েছি। আগামীতে আমরা যাতে কদমতলার রুত গৌরবকে ফিরিয়ে দিতে পারি, সেই জন্য আমরা আজকে প্রতীক হিসেবে একটা কদম গাছ লাগালাম। আমরা চাই যে এখানে শুধু নয়, এরকম বিভিন্ন জায়গায় খেয়াল করবেন যতগুলো আমাদের জায়গায় পুরনো দিনের নামগুলো আছে, তার নামকরণের ক্ষেত্রে কিন্তু একটা তলা কথাটা যুক্ত আছে, অর্থাৎ সেখানে বৃক্ষেরও একটা পরিচয়ের বিষয় ছিল। আমরা চাই আপামর জনসাধারণের কাছে যে আপনারা এগিয়ে আসুন, প্রচুর প্রচুর পরিমাণে বৃক্ষ লাগান, গাছকে বাঁচিয়ে রাখুন, যত্ন করুন। যত গাছ লাগাবেন তার চেয়ে বেশি তাকে বাঁচিয়ে রাখুন। উন্নয়ন আমরাও চাই, উন্নয়নের বিরুদ্ধে আমরা নই, কিন্তু উন্নয়ন পরিবেশের পরিপন্থী যেন না হয়, এই ভাবনাকে সামনে রেখে আমাদের আজকের এই উদ্যোগ। আমরা আজকে সারাদিন ধরে চারা বিলিও করেছি, এখন বৃক্ষরোপণ করলাম। এরকম চলবে আমাদের এই সপ্তাহটাই। জলপাইগুড়িতে জাপানি এনকেফ্যালাইটিসের থাবা, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। তবে এই মৃত্যু জাপানি এনকেফ্যালাইটিসের জন্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আক্রান্ত দুজনেই জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর ও বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কিউলেক্স মশা বাহিত এই রোগ দমনে জলপাইগুড়ি সদর ব্লক জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, গত 7 তারিখ আক্রান্ত হন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উষা রায়। পরে তার মৃত্যু হয়। এনকেফ্যালাইটিসেই মৃত্যু কিনা তা জানতে মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বক্তব্যে, রিপোর্ট এলেই কারণ স্পষ্ট হবে। অন্যদিকে গত 11 তারিখ জ্বরে আক্রান্ত হন বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপলাল হাজরা। তার শরীরেও এনকেফ্যালাইটিস ধরা পড়ে। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অন্যদিকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় মশার আক্রমণ থেকে জলপাইগুড়িকে রক্ষা করতে চলছে জোরদার নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ। মাদক সহ দুজনকে গ্রেফতার করল এসটিএফ। 209 গ্রাম ব্রাউন সুগার সহ কালিয়াচক এবং কাশ্মীর কলোনির 2 যুবককে গ্রেফতার করল এসটিএফ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে এসটিএফ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কাশ্মীর কলোনির এলাকা থেকে ওই 2 মাদক কারবারিকে গ্রেফতার করে। ধৃতদের নাম বাবলু শেখ এবং নাসির শেখ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালায় এসটিএফের কাছ থেকে গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসা মাত্রই এই অভিযান চালিয়ে সাফল্য পায় এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 209 গ্রাম ব্রাউন সুগার। ধৃত দুজনকেই আজ জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানা। ল্যাপচা জগৎ প্রকৃতির বুকে এক স্বপ্নময় স্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা দার্জিলিং জেলার এক মনোরম পর্যটন স্থল হল ল্যাপচা জগৎ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক নিসর্গময় কবিতা। শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত সবুজ নির্মল পরিবেশে ঘেরা এই স্থান পর্যটকদের কাছে পরম স্বস্তির ঠিকানা। ল্যাপচা জগতের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার ঘন পাইন বন, যা পাইন ফরেস্ট। পাহাড়ি পথ বেয়ে হাঁটলেই চোখে পড়ে উঁচু উঁচু পাইন গাছের সারি।
যার মাঝ দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে প্রবেশ করা হয়েছে। মেঘে ঢাকা আকাশ, হিমালয়ের হালকা ঠান্ডা হাওয়া আর নির্জন প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এই জায়গাটি হয়ে উঠেছে সিনেম্যাটিক সৌন্দর্যের আদর্শ মঞ্চ। এমনই দৃশ্যপটের টানে এখানে প্রায়শই দেখা যায় ওয়েব সিরিজ, সিনেমা বা ধারাবাহিকের শুটিং। প্রতিদিনই বহু পর্যটকের পাশাপাশি ক্যামেরা টিমও পাইনবনের সৌন্দর্যকে বন্দী করতে হাজির হয়ে যান এই লেপচা জগতে। এদিন মালদা জেলা থেকে এক ওয়েব সিরিজের প্রোমো শ্যুট করতে এসেছিল একটি টিম। তাদের অন্যতম সদস্য রমিত রায় জানান, এমন সুন্দর জায়গা সত্যি বিরল, শুটিংয়ের জন্য অসাধারণ লোকেশন, আমরা মুগ্ধ, আবারও ফিরে আসব। লেপচা জগৎ শুধু পর্যটনের গন্তব্য নয়, বরং প্রকৃতি ও সৃজনশীলতার মিলনস্থল। যারা প্রকৃতিকে ভালোবাসেন কিংবা ক্যামেরার চোখে নতুন গল্প খোঁজেন, তাদের জন্য এই জায়গাটি এক নিখুঁত ঠিকানা। আচ্ছা, আমরা এই লেপচা জগতে গত দুদিন ধরে শুটিং করলাম। আমাদের উত্তরবঙ্গের প্রথম, বলতে এক কথায় প্রথম গোয়েন্দা চরিত্র চলচ্চিত্রায়িত হচ্ছে আর কি, একটা ওয়েব সিরিজের মাধ্যমে। তো সেটারই আমরা শুট আজকে লেপচা জগতে করেছি, কালকে কিছুটা দার্জিলিংয়ে করেছি। দুদিন ধরে আমরা এখানে এসেছি, খুব সুন্দর জায়গা। এখানটাতে অনেক টুরিস্টরা আসছেন, আমাদেরও দেখে খুব ভালো লাগলো। আর আমরা শুট করে আমাদের খুব আনন্দ হলো, খুব মজা পেলাম। এবং এত সুন্দর জায়গা, এত সৌন্দর্য চারপাশে লেপচা জগতের, দার্জিলিং এর খুব কাছে। দার্জিলিং এর সৌন্দর্য তো আলাদা করে কিছু বলার নেই। তার সেই দার্জিলিং বাদেও তার কাছে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো। আমরা যদিও এক্সপেরিমেন্ট করেই এসেছিলাম, খোঁজ খবর নিয়ে এসেছিলাম যে আমাদের এগুলো শটের জন্য এখানকারই ভিউটা আমি চেয়েছিলাম, যার জন্য এখানে আসা। তো আজকে আমাদের আমাদের প্রোমোটা শুট হলো। যে ওয়েব সিরিজটা হচ্ছে আমাদের ডিটেকটিভ, সত্যান্বেষী বা ডিটেকটিভ যে ওয়েব সিরিজটা, সেটার প্রোমোটা আমরা এখানটা শুট করলাম। আবার হয়তো এপিসোড, এটা একটা সিরিজ, মোটামুটি 8-10টা এপিসোডের সিরিজ। তো আবার একটা সিরিজ শুট করতে আমার এতটাই ভালো লেগেছে জায়গাটা, হয়তো একটা গোটা এপিসোড সিরিজের পুরোই পাহাড়েই এখানেই করবো, এতটুকু ভেবেছি। অবশ্যই এত সুন্দর চারপাশের, এখানে যতবারই আসা যায় কখনো পুরনো লাগবে না, বা কখনো মানুষের মধ্যে সেই একঘেয়েমি ফিলিংটাই আসবে না। এত সুন্দর জায়গা, এখানে বারবারই আসতে ইচ্ছা করবে প্রত্যেকের। আপনার নাম কি আর কোথা থেকে? আচ্ছা, আমার নাম হচ্ছে রমিত রায়, আমার বাড়ি, আমি মালদার ছেলে। আমরা এখানে টোটাল 5জন আছি টোটাল। আমরা 5জন মিলে আমরা পুরো করলাম, প্রোমোটা শুট করলাম। প্রোমোর একটা ছোট অংশ, কিছুটা অংশ এখানে শুট করলাম। এবার পরে যখন এপিসোড হবে তখন আমার এখানে টিম আছে বাকি 4জনের। প্রোমো পরে পুরো এপিসোডের সময় আরো হয়তো বড় টিম নিয়ে আমরা আসবো। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সেবকের করোনেশন ব্রিজের কাছে ধস নামায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। করোনেশন ব্রিজের কাছে ফের ধস। সিকিমের দিকে যাওয়ার পথে এই গুরুত্বপূর্ণ সেতুর আশপাশে রাতে ধস নামে। স্থানীয় সূত্রে খবর, এই ধসের ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং ধস পরিষ্কারের কাজও রাতেই শুরু হয়েছে, তবে সব গাড়ি চলাচলের ওপর সাবধানতা জারি করা হয়েছে। উল্লেখ্য, করোনেশন ব্রিজ উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ, ফলে এই ধস যাতায়াতকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আপাতত সতর্কভাবে পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াতের অনুরোধ জানানো হয়েছে। एकदम बढ्दैछ। यस्तो स्थिति भएको छ अहिले। हालै बाघपुलको छेउमै अहिले चाहिँ झोडा बढेर पुरा हिलो माटो यसरी ठुक्रिएको छ, यातायात ठप्प। বৃষ্টিতে ভেঙে পড়ল হাটের শেড, আহত হলেন 2 মহিলা ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরা।
হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাটের পুরনো শেড। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার ওদলাবাড়ি হাটে। এই ঘটনায় আহত হন 2 মহিলা ব্যবসায়ী। অল্পের জন্য রক্ষা পান আরও অনেকে। শেডের নিচে থাকা দোকানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকদিন ধরে ডুয়ার্সে টানা বৃষ্টিপাতের কারণে হাটের পরিবেশ হয়ে উঠেছে স্যাঁতস্যাঁতে। এই পরিস্থিতিতে প্রায় 20-25টি অস্থায়ী কাপড়ের দোকান চলছিল এই শেডটির নিচে। প্রায় 60 বছরের পুরনো কাঠ ও টিনের তৈরি এই শেডটি হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার চত্বরে। শিলিগুড়ি থেকে আসা 2 ব্যবসায়ী জ্যোৎস্না বারুই ও আরতি মাহাতো জানান, এই শেডের নিচে 25 থেকে 26টি দোকান ছিল। বৃষ্টির মধ্যেই আচমকা শেডটি ভেঙে পড়ে। কোনো রকমে পালিয়ে বাঁচতে পারি আমরা, কিন্তু 2 জন মহিলা গুরুতর আহত হয়েছেন। বহু দোকানের জামাকাপড় ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শেডটি সংস্কারের দাবি জানানো হলেও কেউ কর্ণপাত করেনি। প্রতি সপ্তাহে হাটে খাজনা দেওয়া হচ্ছে, অথচ নিরাপত্তা নিয়ে কেউ ভাবছে না। এর ক্ষতিপূরণ কে দেবে প্রশ্ন দোকানদারদের। এই বিষয়ে হাট ইজারাদার অমল বিশ্বাস বলেন, শেডটি হেলে গিয়েছিল বহুদিন আগেই। জেলা পরিষদকে জানানো হয়েছিল, তারা সংস্কারের আশ্বাসও দিয়েছেন, তবে তার আগেই ভেঙে পড়ল শেডটি। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু এই শেডটি নয়, বাজারে আরও 15 থেকে 20টি শেড রয়েছে, যেগুলো প্রায় একই রকমভাবে পুরনো ও দুর্বল অবস্থায় রয়েছে। এগুলো দ্রুত মেরামত না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে, বলছেন এক স্থানীয় বাসিন্দা। এমন ভাবে মটমট করলো, ভিতরে অনেকগুলো পাবলিক ছিল, পাবলিককে সরানো হলো, আমরা সবাই চিল্লাচিল্লি করছি। 20-25 জন কাস্টমার অনেক ছিল, আমাদের কাস্টমার আমরাও ভাগছি। সঙ্গে কিছু নিয়ে ভাগিনি আমরা, আমাদের জন্য পাবলিকের জান বাঁচলো, আমাদেরও জান বাঁচলো। সবাই পালাই গেল। হ্যাঁ, সবাই ভেজে গেছে। আপনার লাগছে নাকি? না, ব্যথা তো পাইনি, ব্যথা পাইতাম কিন্তু আগেই বেরিয়ে গেলাম। যে জিনিসপত্র নষ্ট হয়েছে? জিনিসপত্র পুরো নষ্ট হয়েছে। কতগুলো দোকান আছে নিচে? নিচে এই লাইনে আছে আপনার কত? 1টা 2টা 3টা 4টা 25টা দোকান। ওই 25-26 এর দোকান। আপনার নাম? আরতি মাহাতো। কখন হলো এটা? এই তো 20 মিনিট আগে, 10-15 মিনিট আগে। আপনি ভিতরে ছিলেন? ভিতর থেকে আওয়াজ পেয়ে বের হয়েছে। কি অবস্থা এখন? এখন দেখতেছেন আমাদের মালটাল সব নষ্ট হয়ে গেছে, এখন কি করে চলবে আমাদের বলে। কোথায় লাগছে আপনি? আপনার হাতে লাগছে? হাতে একটু ব্যথা লাগছে। কতজন ছিল ভিতরে? ভিতরে অনেক লোকই ছিল, অত তো খেয়াল করা যায় নাই। দৌড়ায় সবাই, দোকানদাররা ছিল, এখন দোকান মালপত্র বের করতে পারলে? না, মাল সব ভিতরে নষ্ট হয়ে গেছে। কাপড়ের আমার নাম জ্যোৎস্না। ওদলাবাড়ি হাটেরই সেট, মানে অনেক দিনের পুরনো সেট। তো বেশ কিছুদিন ধরে মানে ঘরটা হিলেছিল একটু। তো অনেকদিন যাবত বলছে সবাই যেরকম যে এটা রিপেয়ারিং করার কথা। আমরা জেলা পরিষদ, এরা আমাদেরকে জানিয়েছে, আমি ওদলাবাড়ি হাটের ইজারাদার। তো আমরা জেলা পরিষদের যে এডিএস সাহেব আছে, ওনাকে আমরা জানিয়েছিলাম, প্লাস হলো আমরা একটা ভিডিও পাঠিয়েছিলাম যে ঘরটা হিলে পড়ে আছে, ওরকম যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো উনি বলছে যে ঠিক আছে, আমি তাহলে এডিএস সাহেবের সঙ্গে, মানে ডিএম সাহেবের সঙ্গে আমি কথা বলবো, তারপরে আমি জানাবো আর কি। তো ওদেরকে একটা প্রসেসিং করতে একটা সময় লাগে। তো এরা যেহেতু আমাকে বলছিল, আমি একটু চেষ্টা করছিলাম যে একটা মিস্ত্রি লাগাইছিল, আমি দেখছিলাম যে মিস্ত্রি লাগাই হবে কি না। মিস্ত্রিকে ডেকেছিলাম, কিন্তু মিস্ত্রি বলছে যে এইভাবে করা যাবে না, এটা পুরোটা খুলতে হবে। তো এটা তো আমরা সরকারি সেট, যেহেতু আমরা খুলতে পাইনি এইভাবে। তো যাই হোক, মানে আজকে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। তো আজকে সকালবেলায় মানে সবাই অ্যাকচুয়ালি রোববার দিন একটু দড়ি টড়ি সবাই বাঁধে, দড়ির টানটা এদিকে পড়ছে বেশি। তো দড়িটা আস্তে আস্তে মনমর করে এটা ভেঙে পড়েছে। কিন্তু অনেক দোকানদার এখানে থাকে, তাদের ক্ষতি হয়ে গেছে। 8 থেকে 10টা দোকান থাকে, দোকানের অনেক ক্ষতি হয়েছে। 1-2 জনের সামান্য মানে কোনো লোকের কোনো ক্ষতি হয়নি। লোকগুলো সব যখন আওয়াজটা শুনতে পারছে, ঘরটা আস্তে আস্তে পড়েছিল, তখন ওকে সব বেরিয়ে আসছে। তখন উদ্ধার করা হচ্ছে, দল ধরে এদিকে ছড়াছিটা সব বেরিয়ে গেছে আর কি। কিন্তু দোকানগুলোর অনেক জামা কাপড়, এরা এখানে যেহেতু একটা জেবিহাটি বসে, তো প্রত্যেকটা দোকানদেরই মানে ক্ষতি হয়েছে সবার। আপনার নাম? আমার নাম অমল বিশ্বাস, ওদলাবাড়ি হাটি যাবে। ডুয়ার্সে বৃষ্টির জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন এক ব্যক্তি। মৃত গরু এবং কুকুর। চাঞ্চল্য চেল বস্তিতে। গত কয়েকদিন ধরে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টির জেরে খাল, বিল ও নিচু জায়গাগুলিতে জল জমে চলেছে। এর পাশাপাশি বাড়ছে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনার আশঙ্কাও। টানা বৃষ্টিতে বিদ্যুৎ খুঁটির আর্থিং তার মাটির সংস্পর্শে এসে বিপজ্জনক হয়ে উঠছে বলে অভিযোগ। এমনই একটি ঘটনা ঘটল মাল ব্লকের ওদলাবাড়ি চেলবস্তি এলাকায়। এলাকাবাসীর সূত্রে খবর, একটি বিদ্যুতের খুঁটি আর্থিং তারের সংস্পর্শ রাস্তায় বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেই সময় ওই রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন চেলবস্তির বাসিন্দা সুকুমার বারুই এবং তার স্ত্রী। হঠাৎ গরুটি ছটফট করতে থাকে এবং সড়কের মাঝেই পড়ে যায়। গরুটিকে ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সুকুমার বাবু, তিনিও ছিটকে পড়ে যান রাস্তার ধারে।
এরপর ওনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে একটি কুকুরেরও মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে বিদ্যুৎ দপ্তরে খবর দেন। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে 11,000 ভোল্টের লাইন বন্ধ করেন এবং দ্রুত মেরামতির কাজ শুরু হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মী অর্জন রায় জানান, সম্ভবত রাতে বজ্রপাতের ফলে পোলের ডিসইনকানেক্ট শর্ট হয়ে গিয়েছিল এবং আর্থিংয়ের মাধ্যমে সেই বিদ্যুৎ মাটিতে ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় যদি রাস্তায় আরও বেশি মানুষ থাকতো তাহলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত। অন্যদিকে গত রাতের একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মালবাজারের রেল কলোনি এলাকার রেল আন্ডারপাস। কোমর সমান জল জমে যাওয়ায় বেশ কয়েকটি ছোট গাড়ি আটকে পড়ে। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। দীর্ঘক্ষণ ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে বৃষ্টি কমলে এবং জল নামার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গরুটা এখান থেকে নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। কি আমরা এই স্বামী স্ত্রী দুইজন, দুইটা গরু। একটা গরু এই পাশ দিয়ে আর একটা গরু এইখান দিয়ে সামনে দিয়ে। গরুটা হামলান দিয়ে পড়ে গেল। আমি তো হাওয়া লাগছে বোধ হয় করে ধরতে গেছি, আমাকেও ফেলাই দিয়েছে। কুকুরও মারা গেছে। হ্যাঁ, একটা কুকুরও মারা গেছে। একটা কুকুরও মারা গেছে। তারপরে কি করলেন? তারপরে এই তো আমি তো কথাই বলতে পারি না শব্দতে, আওয়াজই বাইরে হচ্ছিল না। এটা কি মানে শর্ট লেগে গেছে? হ্যাঁ। আপনার কোথায় লাগছে? হাতে? আমার এই হাতে। এখন কি ঠিক করছে? অবশ্যই আছে, এখনো অবশ্যই করছে, এখনো অবশ্যই আছে। কি নাম আপনি? আমার নাম সুকুমার বাড়াই। বাড়ি কোথায়? বাড়ি চেলকলোনি। তুমি কি বললো? কোনো ক্ষতিপূরণ দিবে কিছু বললো? না, সেটা তো কিছু বলে নেই আমাকে। কত দাম হবে গরু? ভর্তি গরু 2 মাসের গাব আছে গরুটা। মোটামুটি আধা ঘন্টা হলো। কি হয়েছিল এখানে? এখানে ওই বিদ্যুৎ পড়ে, হ্যাঁ, ডিস্ক পাংচার হয়ে শর্ট হয়ে গেছিল, মাটি শর্ট হয়ে গেছিল। মাটি শর্ট হয়ে গেল। মাটি পড়ে কি মারা গেল? এই গরু একটা, কুত্তা একটা। কেউ একটা শর্টও খেয়েছে একজন? কি একদিন শর্ট খেয়েছে। এখন কি ঠিক করে দিলেন? এখন ঠিক হয়ে গেছে। উনি এর আগে ক্ষতিপূরণ পাবে? এখন ক্ষতিপূরণ এখন আমরা তো বলতে পারবো না। আপনার নাম? অর্জুন। আপনি কাজ বিদ্যুৎ দপ্তরের কাছে? হ্যাঁ, বদলাবাড়ি। সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চে একটি বিশেষ ধর্মীয় সভা অনুষ্ঠিত হলো আজ। আজকের এই ধর্মীয় সভাটি পরিচালনার দায়িত্বে ছিলেন পাদ্রি ডেভিড হাঁসদা এবং মুখ্য বক্তা হিসেবে ছিলেন বিশপ রাইট রেভারেন্ড রোশন থাপা। ইনি হস্তার্পণ কার্য সম্পন্ন করলেন। আজকে 4 জন ছেলেমেয়ে এই হস্তার্পণ নিল, অর্থাৎ এই 4 জন ছেলেমেয়ে চার্চের সদস্যপদ গ্রহণ করল। চার্চের সমস্ত সদস্যদের উপস্থিতিতে এই পবিত্র কার্যটি সম্পন্ন হলো। আজকের দিনে যখন ছেলেমেয়েরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় এই ছেলেমেয়েরা চার্চমুখী হয়েছে, এটাই চার্চের পক্ষে বড় প্রাপ্তি। এটাই চার্চ কর্তৃপক্ষ মনে করছেন। আমাদের এখানে আমাদের এই চার্চের 3 জন ক্যান্ডিডেটদের কনফার্মেশন সার্ভিস হচ্ছে। কনফার্মেশন সার্ভিস এই প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের বিশপ, আমাদের ডায়াসিসের ইস্টার্ন হিমালয় ডায়াসিসের বিশপ রোশন থাপা মহাশয় তিনি এসছেন। দার্জিলিং। তিনি এসে আমাদের এই কনফার্মেশন সার্ভিসটা সম্পন্ন করছেন। এই কনফার্মেশন সার্ভিসের মাধ্যমে কি মানে করা হবে? মানে এখানকার যে ছেলেপেলেরা তারা ঈশ্বরকে গ্রহণ করলো এবং ঈশ্বরের যে সেবামূলক কাজগুলো করতে শুরু করবে, সেই জন্য এই কনফার্মেশন সার্ভিস। মানে যারা কম বয়সী আছে তাদের মধ্যে কি বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রাম হচ্ছে? ঠিক তা না, মানে ছোটোর থেকেই তাদেরকে এই যিশুর যে কাজ সেটাতে নিয়ে আসা এবং যিশুর যে করতে চাইছিল বাচ্চাদেরকে ভালোবেসে সেই কাজগুলোকে সেই পথে যাওয়ার জন্যই এই এটাকে বিশেষ প্রোগ্রাম চলছে। হ্যাঁ, আমাদের আজকে এটা বিশেষ প্রোগ্রাম। আর দার্জিলিং থেকে উনি এসেছেন? হ্যাঁ। কি নাম? রাইট রেভারেন্ড রোশন থাপা, আমাদের বিশপ। দার্জিলিংয়ের? হ্যাঁ, ইস্টার্ন হিমালয় ডায়াসিস, এই ডায়াসিসের বিশপ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে। আর তার জন্যই অভ্যর্থনা কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠিত হলো আজ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির অভ্যর্থনা কমিটি গঠনের সভা আজ অনুষ্ঠিত হলো। 82তম রাজ্য সম্মেলন আগামী 25 ও 26শে জানুয়ারি অনুষ্ঠিত হবে জলপাইগুড়িতে। আর তার জন্যই আজ অভ্যর্থনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের কর্মচারী ভবনে। আজকের এই প্রস্তুতি সভাতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অভ্যন্তরে যে অন্তর্ভুক্ত সমিতি আছে, সেই অন্তর্ভুক্ত সমিতিগুলির মধ্যে প্রাচীনতম সমিতি এবং সারা রাজ্যব্যাপী ব্লক স্তর থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত বিস্তৃত 6 শতাধিক ক্যাডার সম্বলিত এই সমিতি, সেই সমিতির 82তম রাজ্য সম্মেলন আগামী 24-25শে জানুয়ারি জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে। সেই সম্মেলনকে সফল করার লক্ষ্যেই আজকে অভ্যর্থনা কমিটি গঠনের সভা। এবং এই 82তম সম্মেলন জানুয়ারি মাসে যখন অনুষ্ঠিত হবে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরিস্থিতির যে বিভিন্ন ঘাত প্রতিঘাত হচ্ছে, বিভিন্ন অভিমুখ পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে মনুষ্যত্বকে হারিয়ে দিয়ে বিভিন্নভাবে বিভাজন প্রক্রিয়া করা হচ্ছে, জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে। আমাদের আন্দোলন, এই সংগঠন, এই সমিতি, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ আমরা শুধুমাত্র কর্মচারীদের অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে আলোচনা করি না, তার পাশাপাশি সমাজের যে পরিস্থিতি, আমরা মনে করি সমাজে যদি সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ না থাকে, তাহলে আমাদের লড়াই আন্দোলনকেও, আমাদের দাবি দাওয়া অর্জিত হলেও সেই অর্জিত দাবিকে অক্ষুণ্ণ রাখা কখনোই সম্ভব নয়। ফলে আমাদের সম্মেলন মানে শুধুমাত্র ওই ডিম ভাত খাওয়া বা মাংস বিরিয়ানি খাওয়ার সম্মেলন নয়। আমাদের সম্মেলন সংগ্রামের মঞ্চ। আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, সাধারণ মানুষকে আন্দোলনে যুক্ত করার ক্ষেত্রেও আমাদের অন্যতম লক্ষ্য, আলোচ্য বিষয়সূচি থাকে। আমরা মনে করি জনগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে দিয়েই কর্মচারীদেরও অধিকার অক্ষুণ্ণ রাখা সম্ভব। সেই নিরিখে দাঁড়িয়ে আগামী দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 131.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। চলছে অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহে শহরের প্রাণকেন্দ্র কদমতলাতে কদম গাছ লাগানো হলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে। 60 বছরের পুরনো হেলে পড়া হাটের শেড ভেঙে পড়ে আহত হলেন একাধিক। বিষয়টি জেলা পরিষদকে জানানো হলেও সংস্কারের আগেই বদলাবাড়ি হাটে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেন ব্যবসায়ীরা। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।